বাংলাদেশের ৬৪ জেলায় কোন কোন জেলায় ঠিক এই পরিস্থিতি এবং এই পরিবেশ আমরা একটু এটা জানতে চাই, দেখতে চাই। এবং দেখেন এখন আমাদের সাতক্ষীরা এবং খুলনা মহাসড়ক, এটা সাতক্ষীরা এবং খুলনা মহাসড়কের মেন রোডের সাইডে একটি পাম্প, মজুমদার তেল পাম্প আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষের চরম দুর্ভোগে এখানে তেলের অপেক্ষা, এবং এখানে বিআরটিসি সহ সকলেই ঠিক এই পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটা আমরা খুব কাছ থেকেই দেখতে পাচ্ছি। এবং এখানে মানুষ বেশ সকাল থেকে এখানে এসে দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি তেলের খুব সংকট চলছে, তেল খুবই সংকট। এখনও তেল দেওয়া এখানে হয়তো স্টার্ট করে নাই, কিন্তু তার যত্নের মোটরসাইকেলগুলো রোদে পুড়ে মানে সারকার হয়ে যাচ্ছে এক কথায়। প্রতিটা মানুষের দুর্ভোগ, এবং এটা কিন্তু পর্যায়ক্রমে চলতে আছে। এটা নিয়ে আসলে বারবার কথা বলা হচ্ছে, এটা কিন্তু চলতে আছে। এখন দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ দেখেন কী পরিমাণ একটা এখানে প্রতিদিন ঠিক এই অবস্থার ভিতরে মানুষজন আসতেছে, প্রতিদিন ঠিক এই পরিস্থিতির ভিতরে মানুষজন থাকতেছে। আজকে এখানে এখনও মনে হয় তেল স্টার্ট করিনি। এটা হচ্ছে সাতক্ষীরা এবং খুলনা মহাসড়ক এবং মজুমদার তেল পাম্প। এখানে বেশ মানুষের আগমন সৃষ্টি হয়, এবং পর্যায়ক্রমে মানুষ কিন্তু আরও বেশি আসতে থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় হাফ কিলোমিটারের বেশি লাইন পড়ে গেছে। ভাই আপনি এখানে আসছেন কতক্ষণ? আমি 5:50 আসছি এখানে। সকাল 5:50? উনি সকাল 5:50 মানে ফজরের নামাজের আগে আসছেন? ফজরের নামাজের পরে আর কি। পরে আসছেন? জি। আপনি কতক্ষণ আসছেন? আমি আসছি 8টায়, সকাল 8টায় আসছি। জি। এখানে যে আপনার গাড়ি আছে রাখছেন, কষ্ট লাগতেছে না? রোদ আমাদের রোজ কষ্টর কথা আর বলবো না ভাই। আমাদের 2 লিটার তেলের জন্য লক্ষ টাকার গাড়ি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে ভাই, নষ্ট হয়ে যাচ্ছে। আমরা খুব কষ্টের ভিতরে আছি 2 লিটার তেলের জন্য। আমরা এমনকি আমাদের গাড়ি চালানো অভ্যাস, তো আমাদের চলা খুব কষ্টকর হয়ে যাচ্ছে রোড গাড়ে। এত পরিমাণে কষ্ট হচ্ছে, সে কথা বলে আমি হয়তো আপনার বোঝাইতে পারবো না ভাই। এই মোটরসাইকেল চললে পরিবার চলবে, এই মোটরসাইকেল চলবে সংসার চলবে, এই মোটরসাইকেল চললে শিশুরা স্কুলে যেতে পারবে। কারণ এখান থেকেই তো প্রত্যেকটা মানুষের ইনকাম, এখান থেকেই তো প্রত্যেকটা মানুষের রুজি রোজগার। তাই আমি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, একটু বিনয়ের সাথে সাতক্ষীরা জেলার মানুষ সকলেই এই মোটরসাইকেল অভ্যস্ত। কারণ আমাদের প্রত্যন্ত এলাকায় যেতে হয়। উনি একজন চাকরি করেন, বিভিন্ন উপজেলায় মার্কেটিং করতে হয়। তো এইভাবে পরিস্থিতি কিন্তু চলছে। আমাদের দেখা যাচ্ছে এখানে প্রতিদিন এইভাবে লাইন, এবং তীব্র রোদে ঠিক সাধারণ মানুষের দুর্ভোগের শেষ কোথায়, সাধারণ মানুষ কিন্তু সকলের কাছে জানতে চায় এর দুর্ভোগের শেষ কোথায়। এবং প্রতিনিয়ত এই যে আজকে ঈদের আগে